নবীদেরকে সবচেয়ে বেশি হেল্প করেছেন, সাহায্য করেছেন নারীরা। নারীদের মাধ্যমে দিন প্রচারের অনেক অগ্রণী ভূমিকা তাদের রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দিন প্রতিষ্ঠা, দিন প্রচারের ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। তাদের অবদান অনেক বেশি। পৃথিবীতে এমন কোনো দিনই ধর্মীয় কাজ নেই যে কাজের মধ্যে নারীদের অবদান নেই। উম্মে হাবিবা মহিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও এই দিন প্রচারের ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই আম্বিয়া আলাইহিমুস সালামের যেই বৈশিষ্ট্য, আম্বিয়া আলাইহিমুস সালামের সহযোগী লাইফ পার্টনার যারা ছিলেন তাদের সহযোগী হিসাবে আজকে এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ছাত্রীরাও দ্বীনের কাজ করবে, এই আশায় এখানে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা খোলা হয়েছে। সাথে সাথে বালক শাখাও আছে। মহিলাদের দিন প্রচারের ক্ষেত্রে, দিন শিক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি। আমরা দিনের কাজ করতে হলে মহিলাদের সহযোগিতা ছাড়া, তাদের হেল্প ছাড়া আমরা আগাইতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে কাবা শরীফ নির্মাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে কাবা শরীফ নির্মাণ করেছেন। এই কথা সবাই প্রসিদ্ধ, জানে এটা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার ক্ষেত্রে কার অবদান? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট দুধের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে সহ হাজেরাকে মরুপ্রান্তে মক্কার মরুভূমিতে রেখে যান। সেখানে না কোনো পানি ছিল, খাবার দাবার ব্যবস্থা ছিল না, ছায়া গ্রহণের কোনো গাছপালা ছিল, কিছুই সেখানে ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তার এই দুধের বাচ্চা এবং স্ত্রীকে সেখানে রেখে যান। হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আমার স্বামী, এখানে তো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, মরুভূমিতে আমাদেরকে রেখে যাচ্ছেন, কি ব্যাপার, আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মানার জন্য তাদেরকে রেখে যাচ্ছেন। তিনবার জিজ্ঞাসা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার হুকুমে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাম একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ইযলা ইউদিউনা, যদি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে রেখে দেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এই ছোট্ট একটা বাক্যের দিকে যদি চিন্তা করি, এই মহিলার ঈমানি সাহসে কত বড় ছিল, তার ঈমানের পাওয়ার কত বড় ছিল। যেখানে খাবার দাবারের ব্যবস্থা নাই, ঘরের ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই,